আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার। প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে এইসব কাজগুলো করে এবার ঘরে চলে এসেছে। আর সত্যি কথা বলতে কী বলো তো, রাতে একদম ঘুম হচ্ছে না। যেরাম আমার মানে ইউরিনের প্রবলেম হচ্ছে, সেটা সবাই বলছে যে শরীর গরম থেকে হচ্ছে। তার মধ্যে তো রাত জাগা আছে, তার মধ্যে বিয়েবাড়ি ছিল 2 দিন। খাওয়া দাওয়া ঠিকমতো কোথাও গেলে কী বলো তো, বাড়িতে থেকে যেই জলটা খাওয়া পড়ে, বাইরে গেলে তো একটু কম খাওয়া পড়ে, আর তার ফলে এই সমস্যাগুলো। তবে আগের থেকে একটু সামান্যতম ভালো। এই কাজগুলো কালকে আমিই করেছি। মানে খানিকটা করা থাকে কাজ, আর খানিকটা কমপ্লিটটা জড়ি ফড়ি লাগানোগুলো আমি করছি। কি করবো, বসে থেকে আর সময়ও কাটছে না। সত্যি কথা বলতে কী বলো তো, তোমার ঘরের সংসারের কাজ করে আর তোমার এদিকে তো কাজ নেই, দশকর্মার যে মাল। আর সত্যি বিরক্তি লাগছে, মনে হচ্ছে কিছু করি। আর সত্যি কথা বলতে কী বলো তো, কারোর বাড়িটারই যায় না। আর ফোন কত মানুষ দেখবে বলো, ফোন দেখতে দেখতে বিরক্তি লাগে, ভাল লাগে না। তো সেই কারণে মনে করি, আমি বলি কি তুমি হাফ করে যাও আর হাফ আমি করবো। আর তার মধ্যে এখন তো ওই বাগানে কাঠকুটোগুলো সাইজ করতে হবে, বর্ষাকাল চলে আসছে। তাই প্রতিদিন বিকেলবেলার দিকে ওই 4টে-5টের দিকে তোমার কাটছি। খানিকটা কালকে কেটেছি, ছেলে খানিকটা কেটেছে। যদিও এগুলো একটু পেপার টেপার দিয়ে চাপা দিয়ে রাখলে থাকবে, মানে রান্না করা যাবে, নাহলে তো সবই ভিজে যাবে। আর এদিকে তো এখনও আনকমপ্লিট, কবে কমপ্লিট হবে, তারপর টাকা পয়সা হবে, তারপর ওখানে একটা চাল মতো দেওয়ার ইচ্ছে আছে। সেই পেপার দিয়ে হোক, পেপার দেওয়ার ইচ্ছে নেই, যদি যেটা হবে সেটা দেবো। এটা কাঠের ঘর না করলে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। আর জিনিসপত্রের যা দাম বাড়ছে, এখন রান্না করব কি করে, খাবো কীভাবে, খাবার জোগাড় করব না আগুনের জোগাড় করব, তার চেয়ে আমি কাঠে রান্না করাই ভালো। হাঁড়ি কড়াটা আর মাজবো না, কালিভাবেই রেখে দেবো। আর ওখানে একটা দরজা করব, তাতে তোমার দরজার মানে ঘরের মধ্যে তোমার থাকবে ওগুলো। আর মশলাপাতি তো অল্প অল্প বের করবো, ওগুলো থাকবে ওখানে। কাঠেই পুরোপুরি রান্না করব একদম, মানে চিন্তা করেছি। এখন দেখা যাক কি হয়। কারণ কি, জিনিসের যে দাম, আমাদের মতো ঘরে পেরে উঠবো না, তাই না? এই এই এখন পেয়েছি, এরপরে যদি লাগাতার এরমই থাকে, তাহলে তো জিনিসের দাম বাড়বেই। অনেক নাকি রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে গেছে কলকাতার দিকে। তো এখন আর কী করা যাবে, যেটা হবে যেরমভাবে যাবে সেরমভাবে আমাদেরও চলতে হবে, কিছু করার নেই। আর কারোর এটা তো কেউ ইচ্ছাকৃত করে করেনি, তাই না? এটা আমার মনে হচ্ছে, অনেকের নাও মনে হতে পারে। যাই হোক, তো এখন এবার কাগজপত্র তো জমা দিয়েছি, সেটারও কোনো খবর এখনও পাইনি। জানি না সেটাও কী হবে, মানে বহুত চাপে রয়েছে। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, 2-3টে বাড়ির পরে এক ননদ বললো যে এরকম এসছে, কথা বলছে, তা বলছে এরকম সমস্যা হয়েছে, আমার সাথে একটু যাবে, আমরা সবাই যাব। যাব। দেখো, কারোর সমস্যা পড়লে কেউ যদি উপযাচক হয়ে বলে যে যেতে, যাবো না কেন? যতটুকু দেখো, টাকা পয়সা দিয়ে তো সবসময় হেল্প করা যায় না। যদি আমি গেলে বা আমি কিছু বললে যদি তাদের সমস্যাটা মেটে, অবশ্যই আমি এগুলো করেই থাকি। এই জন্য সবার কাছে আমি ভালো নয় তাই বলে খারাপই, কিন্তু তবুও আমার এটা মনে হয় যে অসুবিধা পড়লে তার পাশে দাঁড়াতে হবে। তো এদিকে তো পাখিগুলো অনেক দিন পর এসছে, সারা রাত বালি পড়েছে, দেখতে পাচ্ছ এখানটা ফাঁকা ছিল। আর এদিকে পাখিদের খাবার দিয়ে আমিও উঠোনটা ঝাঁপ দিয়ে নিচ্ছি। বললাম শরীরটা একটু ভালো, সামান্যতম, মানে এখনও প্রবলেম চলছে, ওষুধও চলছে। এর মধ্যে তো কটা ডাব এনেছে কর্তা, বললাম যে ডাব আনো, ডাবের জল নাকি বিশাল ঠান্ডা। তো বলছিল যে কোনো একটা গাইনোর ডাক্তার দেখিয়ে নাও। আমি দেখি, আরও 2-4 দিন দেখি। কারণ কী বলো তো, পরপর রাত জাগা পড়েছে, জল কম খাওয়া পড়েছে, শরীরে অত্যাচার হয় নানান রকম। তারপর আমাদের যা রিচ খাওয়া দাওয়া, 2 দিন তো একদম রসুন বাদ দিয়েই রান্না করছি, কারণ রসুনেও শরীর গরম করে, সেই জন্য। আর কালকে রাত্রে রুটি খেয়েছি, ঝোল দিয়ে খেয়েছি। আজকে ভাবছি ভাত খাবো, আলু ভাজা দিয়ে ভাতে জল ঢালে খাবো, আর ওদের রুটি দেবো। এক মুঠো আছে, অল্প হয় হোক, কারণ আমার মেন হচ্ছে শরীরটা ঠিক করার দরকার, তাই না? এই এত বড় দেহে যদি শরীরে কোনো রকম সমস্যা হয় তাহলেই গেল। আর এদিকে ছেলের মাইনে টাইনে তো টোটাল বন্ধ, কারণ কি মামার ছেলে টাকা দিচ্ছে না।
আর ওর এই মাসে তো পরীক্ষা শেষ হলো। এবার মাস্টাররা বলছিল যে তোমরা আসো, তুমি চলে এসো। এবার আমি বললাম দেখ মাসের মাঝখান হয়ে গেছে, এখন গেলে তো আর বলা যাবে না যে হাফ নিন কি কিছু, পুরোটাই করতে হবে। হ্যাঁ, সিলেবাস হয়তো এগিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই গো বন্ধুরা। সব দিক মানে ভেবেচিন্তে চলতে হয়। নিম্ন মধ্যবিত্ত ঘরে এইটাই মানে ব্যাপার, যে সব কিছু হিসেব করে মেনে গুছিয়ে চলতে হয়। আর সত্যিকারের কথা কী বলতো, আগে যে পেজটা ছিল এত দ্রুত গ্রো করেছিল, ভালোই গ্রো করেছিল, আর এতে তো একটাও ভিউজ নেই, লাইক কমেন্টও নেই। সবাইকে বলবো, সবাই সার্চ করছে, পাচ্ছে না না কি জানি না। অনেক ফ্রেন্ড ছিল গো, তারা খুব ভালোবাসতো, ভালো আমার খুব কাছের ফ্রেন্ড ছিল। এখনও যারা আছো তারা তো কাছেই আছো। তাই সবাইকে একটাই কথা বলি বারবার, যে একটু যদি শেয়ার করে দাও না, তাহলে সবাই দেখতে পাবে। হ্যাঁ, ভিডিওটা যার কাছেই যাচ্ছে না কেন একদমই ভিউজ নেই। বুঝতে পারছি না কেন কি হচ্ছে। আর ভিউজ না হলে না মন মেজাজ সত্যি খারাপ হয়ে যায়। খেতেই যাচ্ছে, তার যদি ভালো কিছু রেসপন্স পাওয়া যায়, ভালো লাগে, কাজ করে যাচ্ছি, যাবো, হাল ছাড়বো না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমি আমার কাজ করেই যাব। এবার অনেকেই ভাবে যে ইউটিউব খুললাম, ফেসবুক খুললাম মানেই টাকা। না গো বন্ধুরা, অনেক কষ্ট করতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক দিন জার্নি করতে হয়। হ্যাঁ, যারা এখন সেলিব্রিটি দিদিভাই দাদাভাইরা হয়েছে তাদেরটা ব্যাপারটা আলাদা। তাদের পাস্ট কেটে দেখো, কেউ না কেউ এই রিলেটেড বা সিনেমা জগতের রিলেটিভ আছে, সেই জন্য তারা এগোতে পেরেছে। হ্যাঁ, তাই বলে কি সবাই তাই তা না, কিছু বেশিরভাগ মানুষদেরই তাই। কারণ আমি তাদের বড় বড় ইউজারদের, দিদিভাই দাদাভাইদের ভিডিও দেখি, তাতে করে পরে যখন দেখতে পাই যে হ্যাঁ, তাদের আগের থেকে ছোট থেকে তাদের এই ধরনের সাথে যুক্ত। কোনো সময় থিয়েটার করতো, কোনো সময় সিনেমায় সিরিয়ালের নাম আছে, হ্যাঁ না তেন এরকম কিছু, তারা বড় হয়ে এই জায়গায় এই কাজ করছে। তো এরকমই ব্যাপার। তো কালকে তো করেছিলাম শুধু ঝোল ভাত করেছিলাম। আজকে একটুখানি শাক তুলেছিল, শাকটা নেই আমাদের এখানে, সব তোলা। ওইটুখানি শাক কার মুখে দেবো? তাও যাই হোক, তুলেছে সব রকম শাক, একটু এক পিস করে তুলেছে। আর এদিকে শুক্তো করলাম, সবজিও খাওয়ার দরকার, সেই জন্য শুক্তো করলাম। আর এদিকে মাছের ঝোল করব, তো সেটাও দেবো। পেঁপে পটল ডাঁটা দিয়ে ঝোলটা করব, একদম সিম্পলের উপর করব, কারণ বললামই যে শরীরটা খুবই খারাপ। তো এদিকে জিরে দিয়ে দিলাম, এদিকে পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল হলে সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে, আদা বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাটাই বেশি দেবো, কারণ লঙ্কার গুঁড়োটাও অ্যাভয়েড করছি। কী বলো তো, আমি নয় সিদ্ধ ভাত খেলাম বা পাতলা ঝোল খেলাম, কিন্তু বাড়ির আর কেউ খাবে না, মানে কর্তা তো মুখেই তুলবে না এখন, মানে চুপচাপ এই দুদিন খাচ্ছে আদার ঝোল, শুধুমাত্র জানছি যে শরীর খারাপ তাই। নইলে আমার অত রিচ আমি খেতে পারি না, আমার শরীর সেরকম না, আমার শরীরে প্রচুর অসুবিধা আছে, দেখতে এরকম কিন্তু সমস্যার শেষ নেই। আর মেয়েদের সব থেকে বেশি সমস্যা হয় সব কিছু। দেখো হসপিটাল যেখানে যাবে তুমি দেখবে মেয়েদের সমস্যাটা বেশি, মেয়েদের বেশি সেখানে, ডাক্তারখানা হসপিটাল যেখানেই বলো না কেন। তো সেই জন্য কাকে বোঝাবো বলো, কেউ বোঝার নেই, কেউ শোনে না কথা। তাদের রিচ চাই, ডিম চাই, মাংস চাই, যত ভাবি সেগুলোকে অ্যাভয়েড করবো, সে আর আমার দ্বারা হয় না। তো এই দেখো, ধনেও নেই, শুধু জিরে গুঁড়ো দিলাম আর আদা, লবণ, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একদম, এরপরে নাড়লে ডাঁটাগুলো গলে যাবে। তো এইবার জল ঢেলে দেবো, আর ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভিডিও দেখো, একটু প্লিজ লাইক কমেন্ট করো। যারা আমার বড়রা আছো তাদের প্রণাম, আর যারা আমার ছোটো আছো তাদের অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো। আর সবাই ভিডিও দেখো, ভিডিও না দেখলে কিন্তু তুমি কিছু করতে পারবে না। ভিডিও দেখতে হবে, ভিডিও না দেখলে তুমি কিছু দেখো। তুমি যখন ভিডিও দেখবে, তুমি যখন লাইক কমেন্ট করবে, সেও তোমার পরিবারে যাবে, এটাই ব্যাপার, ঠিক আছে? আর মেন হচ্ছে ভিউজ বাড়ানো, ভিউজটা তো বাড়াতেই হবে। সেই জন্য দেখো, আমি লঙ্কাগুলো তুলে একটু ঝাঁটামাটা করে ঘেঁটে দেবো, কারণ কি তাহলে ঝালটা হবে। আর লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, তবু একটু ঘেঁটে দিলে আর একটু ভালো হবে। আর ছোটো ছোটো লঙ্কা তো ওই কড়ার মধ্যে ঘাঁটা যাচ্ছে না, স্লিপ খাবে, সেই জন্য আমি আলাদা করে তুলে একটু বেছে একটু ঘেঁটে দেবো হাতা দিয়ে, তাহলে ঝোলটা ঠিক হবে। যেহেতু আমি লঙ্কাগুলো সামান্য দিয়েছি, শুধু একটুখানি কালার মতো হওয়ার জন্য, আর ওই জন্য লঙ্কাগুলো এরমভাবে ঘেঁটে দিলে ঝালটা হয়।
কখন কে মেখে খায় না, আমাদের অনেকে আছে যে মেখে খেয়ে নেবে খুনি, না গো, আমি এরমভাবে ঘেঁটেই দিই, তাতেই আমার মনে হয় সুবিধা। তো আর একটু ফুটে উঠুক, তারপর নামিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। চলো টাটা।